হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আজকে করবো পক্ষকালীন গণনা। দেখবো এই কৃষ্ণপক্ষ মানে এই আজ প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের লাইফে সাডেনলি হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে সেটাই আমি গ্রুপের মাধ্যমে দেখবো আজকে, যে ট্যারোর মাধ্যমে দেখবো যে এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এটা তোমাদের রিকোয়েস্টে আবার আমি হাজির হলাম পক্ষকালীন গণনা নিয়ে। যে দিদি পাক্ষিক রিডিং করছো না কেন, তো পক্ষকালীন গণনা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। দেখো এই পক্ষের মধ্যে তোমাদের লাইফে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। প্রতিবারের মতো আজকেও দুটো গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা পিঙ্ক কালারের বাটারফ্লাই, ফার্স্ট গ্রুপ। সেকেন্ড বা লাস্ট গ্রুপ হচ্ছে ব্লু কালারের বাটারফ্লাই। ফার্স্ট হচ্ছে পিঙ্ক কালারের বাটারফ্লাই, লাস্ট হচ্ছে ব্লু কালারের। পছন্দ করে না গ্রুপ 1 গ্রুপ 2 পছন্দ করে না। চলো 1 দিয়ে দেখবো, তো এদিকে যাও। এই পক্ষের মধ্যে তোমাদের লাইফে তোমার জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেবা সর্বকার্যে সর্বদা। চলো পড়ে গেছে। তো এই পক্ষের মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। বাবা সে কি, গ্রুপ 1 তোমাদের এখানে ফায়ার এলিমেন্ট মানে মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্ন, বৃষ, মকর, কন্যা রাশি বা লগ্ন প্রবল পরিমাণে স্ট্রং। আচ্ছা এটা কিন্তু অল জোডিয়াক্সের জন্য কিন্তু, ঠিক আছে, এনার্জির উপরে কথাগুলো বলা হবে যে এই রাশিগুলো এখানে খুব প্রবল পরিমাণে স্ট্রং, সেই জন্যই আর কি বললাম। তোমরা গ্রুপটা বেছেছো, রিডিংটা তোমাদের, এবং এনার্জি যেটা হবে যেটা পড়েছে সেটার উপরে আমি কথাগুলো বলবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমি দেখতে পাচ্ছি খুব সাবধান, কারোর সাথে প্রবল পরিমাণে আর্গুমেন্ট বা কথা কাটাকাটি হতে পারে। প্রবল পরিমাণে সাবধানে তোমরা চলাফেরা করো, মানে বিশেষ করে কথা খুব সাবধানে বলো, এবং কারোর সাথে প্রবল পরিমাণে ঝামেলা ঝগড়াঝাটি হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা, ঠিক আছে। সবাই মিলে চড়া হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, মানে সুযোগে আছে, সুযোগে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে চড়া হওয়ার একটা বিষয় আমি এখানে কিন্তু প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। কেউ সুযোগে আর কি চড়া হতে পারে তোমাদের উপরে। 4-5 জন কারোর সাথে প্রবল পরিমাণে ঝামেলা হওয়ার, কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু ঝামেলা বা কথা কাটাকাটি হতে পারে। তো খুব সাবধান, বা শত্রুরা এই সময় ওত পেতে আছে, সুযোগে সদ্ব্যবহার করবে যেই বললাম আমি। তো খুব সাবধান, কারোর সাথে প্রবল পরিমাণে কথা কাটাকাটি আর্গুমেন্ট হতে পারে। আচ্ছা স্ট্রেন্থ, এখানে যেটা তোমাদের দরকার সেটা কি, তোমাদের এই সময়টা আত্মবিশ্বাস বাড়ছে, আত্মবিশ্বাস বৃদ্ধি হওয়ার কিন্তু বিষয় এখানে আমি প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। তোমাদের আত্মবিশ্বাস বাড়ছে এবং আচ্ছা সকলের চড়াও হবে কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তবুও তুমি তোমার জায়গাটাকে ঠিক রেখো। এখানে তোমাদের মধ্যে স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে সর্বক্ষেত্রে, তোমাদের সাহস শক্তি বৃদ্ধি হচ্ছে এবং নলেজ বৃদ্ধি হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি। তোমরা এই সময়টা হেন কোনো কাজ যে তোমরা করতে পারবে না, নিজের সাহস নিজের বুদ্ধি নিজের শক্তির জোরে তোমরা যে কোনো কাজ করতে পারবে, আমি সেটা দেখতে পাচ্ছি। কিন্তু সাহস শক্তির সাথে এগিয়ে যাও, সব কিছু তোমরা করতে পারো, সব কিছু তোমাদের আয়ত্তের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রুপ 1। আচ্ছা কিছু পয়সা ব্যয় হতে পারে, এখানে কিছু পয়সা ব্যয় হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, বা কাউকে কেউ ধার চাইতে পারে, তোমরা তাকে ধার দিতে পারো। এই সময়টা কিছু পয়সা ব্যয় তোমরা করতে পারো, কাউকে উপহার দিতে পারো, বা হয় না যে কেউ চাইলো যে কিছু পয়সা আমাকে দাও, সেটা দিতে পারো, বা কোথাও তোমরা কিছু পয়সা ইনভেস্ট করতে পারো। যদি এই সময়টা কিছু পয়সা ইনভেস্ট করো কোথাও, তো সেখান থেকে খুব বেশি লাভ না হলেও কিঞ্চিত লাভের একটা আশা আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। পেজ অফ ওয়ান্ডস, নতুন কোনো কর্ম, যে বললাম নতুন কোনো কাজ তোমরা ডেফিনেটলি শুরু করতে পারো, ফলস্বরূপ ভালো কিছু তোমরা পাবে। কিন্তু তার জন্য যেটা দরকার সেটা কি, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য প্রবল পরিমাণে দরকার তোমাদের এই সময়টা, ঠিক আছে। ধৈর্য ধরতে হবে, মানে ওই যে আমি ইনভেস্ট করলাম আমি এখনই পাবো ওরকম না, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। নিউ কাজ বা নিউ স্টার্ট যে কোনো ক্ষেত্রে ডেফিনেটলি করতে পারো, সেটা তোমাদের জন্য পজিটিভিটি। আচ্ছা ইগো এবং রাগকে ত্যাগ করতে হবে, তবে আত্মসম্মান এবং ইগো দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে।
ইগো এবং রাগ নিজের মধ্যে রেখো না, কিন্তু সেলফ রেসপেক্ট এখানে হারিও না। কার্ড বলছে সেলফ রেসপেক্ট ধরে রাখো, কিন্তু অহংকার বা ইগো সেটা কিন্তু তোমাদেরকে ত্যাগ করতে, সেটা বর্জন করতে হবে। আত্মসম্মানটা কিন্তু বজায় রাখো, সেলফ রেসপেক্ট সেটা ধরে রাখো কার্ড বলছে। আর কোনো কিছু গিভ আপ করো না, যে আমি পাচ্ছি না, আমার দ্বারা সম্ভব না, আমি ছেড়ে চলে গেলাম। একটা কথা জানে, একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করো। আমি তো বললাম এই সময় চেষ্টা করে তোমরা, চেষ্টা করে হেন কোনো কাজ নেই যে তোমরা করতে পারবে না। চেষ্টা, সাহস এবং শক্তির সাথে এগোতে হবে, চেষ্টা করতে হবে, সাহস আর কি বজায় রাখতে হবে। সৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজ তোমরা যদি করে থাকো, তার দ্বারা এখানে লাভবান হওয়ার কিন্তু প্রবল পরিমাণে বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে কর্ম, বিশেষ করে কর্মক্ষেত্র একটা ডেভেলপমেন্টের একটা বিষয়, এবং সাহস নিয়ে এগোতে হবে, সর্বক্ষেত্রে সাহস নিয়ে এগোতে হবে, সেটা পজিটিভ হবে সর্বক্ষেত্র কিন্তু, ঠিক আছে? আলাদা করে কেউ জিজ্ঞেস করবে না দিদি লাভ লাইফ, পারিবারিক, কর্মক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সাহস এবং শক্তি নিয়ে এগোতে হবে সেটা, এবং নিজের প্রতি বিশ্বাস, তবেই সেটা সাকসেস হবে, ঠিক আছে? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কি চ্যানেলটা, এবং শেয়ার করো ভিডিও। টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যারা ব্লু কালারের বাটারফ্লাই পছন্দ করেছো, দেখবো এই পক্ষের মধ্যে, এই প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের জীবনে পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষের সময় মরণ। আচ্ছা, রিভার্স, চলো। আচ্ছা, আচ্ছা, এই পক্ষের মধ্যে, এই কৃষ্ণ পক্ষের মধ্যে তোমাদের লাইফে হঠাৎ কি চেঞ্জ আসতে চলেছে? কৃষ্ণ পক্ষের মধ্যে, প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের লাইফে কি চেঞ্জ আসতে চলেছে? চাঁদের উপর ডিপেন্ড করে কিন্তু সবকিছু ইনকাম, প্রেম, ভালোবাসা, সবকিছু, আমাদের মনই কিন্তু সব থেকে বড় ঠিক আছে? এবং মন খুব তাড়াতাড়ি ধাবিত হয়। আমরা এই মুহূর্তে একটা জিনিস ভাবছি, পরক্ষণে কিন্তু আরেকটা জিনিস ভাবছি, তাই না? মনের উপর ডিপেন্ড করে কিন্তু সবকিছু। আচ্ছা, প্রথম কথা এখানে আমি দেখতে পাচ্ছি, এটা মানসিক কষ্ট পেতে পারো, প্রবল পরিমাণে মানসিক একটা কষ্ট পেতে পারো। ওই সেই দুঃখী প্যান করা, কান্নাকাটি, প্রেমজনিত নিয়ে প্যান করা, কান্নাকাটি করতে তোমরা কেউ পারো, থার্ড পার্টির কারণে হতে পারে কারোর, তবে সেটা পক্ষের প্রথমের দিকে, মানে 1 থেকে প্রতিপদ থেকে তৃতীয়া বা চতুর্থী অবধি, এরকম বা পঞ্চমী অবধি একটু কান্নাকাটি একটুখানি হতে পারে, থার্ড পার্টির কারণে কষ্ট, দুঃখ, সেটা হওয়ার সম্ভাবনা দেখছি। কিন্তু সেখান থেকে তোমরা রিকভার করছো, জাজমেন্ট, তারপরেই তোমার মনে হবে সব কিছু আমি কর্মের উপর ছেড়ে দিচ্ছি বা ভগবানের উপর ছেড়ে দিচ্ছি, সেই কিন্তু কর্মফল দেবে, বা তার যেটা ঠিক মনে হবে। আমার কি মানে, আমি মোট কথা স্যারেন্ডার করার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা তারপর স্যারেন্ডার করছো, আমি এখানে দেখতে পাচ্ছি জাজমেন্ট, সব কিছু তার উপর ছেড়ে দিচ্ছ, স্যারেন্ডার করছো, এবং বা প্রার্থনা করছো, এবং তার ভগবানের উপর ছেড়ে দিচ্ছ। কারো বলছো সমর্পণ করো, ঠিক আছে? সমর্পণ করছো, এবং তারপর নতুন একটা স্টার্ট হচ্ছে, এস অফ সোর্স, নিউ স্টার্ট, যে কোনো ক্ষেত্রে নিউ স্টার্ট, সেটা প্রবল পরিমাণে পজিটিভ, যে কোনো ক্ষেত্রে তোমাদের আছে। এই উইকের মধ্যে গ্রুপ 2 তোমাদের নেম ফ্রেম বৃদ্ধি হওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে সকলের চোখে একটা ভালো, একটা সুন্দর ব্যক্তিত্ব, বা নিজেকে এমনভাবে তোমরা প্রেজেন্ট করছো, সকলের কাছে একটা আদর্শবান নারী বা পুরুষ তোমরা হচ্ছে, মানে সকলের চোখে একটা ভালো একটা তোমাদের কি, তোমাদের ব্যক্তিত্ব যে আর কি, সেটা সকলের চোখে খুব ভালোভাবে ধরা দেবে, ঠিক আছে? তোমাদের ছাপ খুব ভালো পড়বে অন্যের উপরে, এবং নাম যশ বৃদ্ধি হওয়ার কিন্তু একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। সর্বক্ষেত্রে লাভ লাইফেও সেখানে খুব পজিটিভ, প্রেমিক বা প্রেমিকার চোখে প্রবল পরিমাণে ভালো হয়ে যাওয়ার ব্যাপার, এবং এখানে হাজবেন্ডের চোখে কারোর এখানে প্রবল পরিমাণে সম্মান, ভালোবাসার একটা বৃদ্ধি হওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি। মানে তোমাদের ইমেজ বা ছবি একটা ভালো হওয়ার বিষয় দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং নেম ফ্রেম বৃদ্ধি হতে চলেছে, বা সৌন্দর্য বৃদ্ধি হতে চলেছে, প্রশংসিত হচ্ছে তোমরা অন্যের কাছে। নিউ স্টার্ট হচ্ছে, যে কোনো ক্ষেত্রে যেটা নিউ স্টার্ট হবে সেটা খুব পজিটিভ হবে। এখানে একটা জিনিস, এখানে কিন্তু অ্যাকশান নেওয়ার বিষয়, কোনো ক্ষেত্রে এখানে তোমাকে অ্যাকশান নিতে হবে, ঠিক আছে? ওই আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে চলবে না, এখানে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাকশান নেওয়া দরকার। অ্যাকশান নাও, কর্ম করো,
কর্মের যে ফল সেটা তোমরা খুব ভালোভাবে পাচ্ছ, কারণ এখানে জাজমেন্ট কর্মফল, কর্ম করলে তবেই না তুমি ফল পাবে। আচ্ছা, কর্ম কিন্তু সুকর্ম করতে হবে, ভালো কর্ম করো, ফল ডেফিনেটলি পাচ্ছ। এখানে নেম ফ্রেম বৃদ্ধি হওয়ার বিষয়টা মোট কথা সমাজের চোখে, সমাজের কাছে তোমার ছবি খুব ভালো হচ্ছে। এবং নিউ স্টার্ট হচ্ছে, যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে নিউ স্টার্ট শুরু করো, সেটা খুব ভালো হবে। লাভ লাইফে পারিবারিক জীবনে নতুন করে যদি কিছু শুরু করো, সেটা খুব পজিটিভ হওয়ার একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি। এবং নিজেকে এই যে দুঃখী একটা স্টাক যে এনার্জি, সেখান থেকে বার করে নিয়ে আসো, সেখান থেকে বার করে পজিটিভ ওয়েতে নিয়ে যাবে। মানে এই নেগেটিভ জিনিসটাকে, একটা কথা আছে না যে অনেকে প্রত্যেকের মধ্যে দেখো একটা দুর্বলতা থাকে, কিন্তু এখানে কার্ড বলছে সেই দুর্বলতাটাকে নিজের শক্তি বানিয়ে ফেলো। দুর্বল জায়গাটাকে নিজের, সেই দুর্বলতা, আমার ধর প্রত্যেকের মধ্যে ভাই দুর্বলতা আছে, মানে দুর্বলতা ছাড়া মানুষ নেই, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দুর্বলতা, সেই দুর্বলতাকে নিয়ে ঘ্যান প্যান না করে সেটাকে নিজের শক্তি বানাও, এবং সেই ভুল দ্বিতীয়বার করো না, কার্ড বলছে। ঠিক আছে, নিউ স্টার্ট খুব ভালো হচ্ছে, তোমরা নিজেকে নতুন করে প্রেজেন্ট করছো, সেটা খুব ভালো। এবং নেম ফ্রেম বৃদ্ধি হওয়ার বিষয়, যখন তুমি নিজেকে চেঞ্জ করছো, অটোমেটিক নেম ফ্রেম বৃদ্ধি হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি। যখন আমি নিজেকে বদলাবো, আমার মধ্যে ডেভেলপমেন্ট, এখানে ব্যক্তিত্বের মধ্যে ডেভেলপমেন্ট আসতে চলেছে, এবং স্থিরতার সাথে, কিন্তু স্থিরতার সাথে এখানে একটা উন্নতির একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। স্থির থাকো, স্থিরভাবে, আরে বাবা কি হবে, হলো না কেন, এরকমভাবে কনফিউজনেস না, কিন্তু স্থিরভাবে করতে হবে, স্থিরভাবে বৃদ্ধি হতে চলেছে তোমাদের লাইফে সর্বক্ষেত্রে, কিন্তু খুব পজিটিভ এটা আমি দেখতে পাচ্ছি। প্রথম কথা, নিজেকে হিল করতে হবে, ঘ্যান প্যান থেকে বিরত থাকতে হবে, সব কিছু সমর্পণ করো এবং ভগবানের কাছে প্রার্থনা করো, এবং নিউ স্টার্ট ডেফিনেটলি কিছু না কিছু নিউ স্টার্ট হচ্ছে, এবং সেটা খুব পজিটিভ, এবং নেম ফ্রেম বৃদ্ধি হতে চলেছে এই পক্ষের মধ্যে। ঠিক আছে, কোনো চাপ নিও না, পজিটিভ থাকো, আমি একটা কথাই বলবো, পজিটিভ থাকো, সকলকে এক কথা বলি। এবং কর্ম করো, একবার হচ্ছে না কোনো কাজ শুরু করছো, সেটা একবার হচ্ছে না, সেটা দ্বিতীয়বার করো, দ্বিতীয়বার হচ্ছে না তৃতীয় করো, যে কথা আছে না, একবারে না পারিলে দেখো শতবার, মানে একবার হলো না, দুবার হলো না, আমি হেরে গেলাম না, হারলে চলবে না, করতে হবে, কন্টিনিউ করতে হবে। আজ হয়নি, কাল হয়নি, আজ হচ্ছে না, কাল হচ্ছে না, পরশু হচ্ছে না, ভাই একদিন আমি তার এবার শতবার করবো, শতবার না হলে আরো শতবার করবো, হারবো না। এখানে হারার মানসিকতা কিন্তু ত্যাগ করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার রিডিং, মানে পক্ষের গণনা, পাক্ষিক গণনা। কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর ভিডিও লাইক শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।